ফায়ার ছাড়ি নাই ভাই, কসম খোদার আমি ফ্রি ফায়ার ছাড়ি নাই। ফ্রি ফায়ার আমি কেন ছাড়বো ভাই? ভাই আপনার ভি ব্যাস ভাই গেরিনা এত সহজে ভি ব্যাস আমার থেকে নিবে? এত সহজে আমার থেকে ভি ব্যাস নিবে? এই নেন আপনার ভি ব্যাস, এত সহজে আমার থেকে ভি ব্যাস নিবে? দীর্ঘ 5-6 বছর যাবত আসলে গেরিনা আমারে যথেষ্ট পরিমাণ দিছে এবং আমি গেরিনারে যেটা দিছি গেরিনা ভুলবে না। গেরিনারে আমি যেটা দিছি গেরিনা আসলে মৃত্যুর আগ পর্যন্ত তারা আসলে ভুলতে পারবে না যে আমি তাদেরকে কি কি দিয়ে আসছি। হ্যালো গাইস, তালহা ভাই কিন্তু আজকে লাইভে এসে সবকিছু ক্লিয়ার করে দিয়েছে, কি জন্য ফ্রি ফায়ার ছাড়লো আর পাবজি গেম কিসের জন্য আবার খেলবে, সবকিছু কিন্তু ক্লিয়ার করে দিয়েছে। সব ভিডিওটা সবাই এনজয় করতে দাও। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা ডান করে দিও। গাইস কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম গাইস আমাদের নতুন আরো একটা লাইভ স্ট্রিমে। আশা করি গাইস আমাদের লাইভ স্ট্রিমটা অলরেডি স্টার্ট হয়ে যাওয়ার কথা। যদি স্টার্ট না হয় তো ভাই সেই ক্ষেত্রে আমার কিছু করার নাই। ফার্স্ট অফ অল আমি আগে একটু বলে নিই যে ভাই অনেকেই মানে এমন ধরনের ভিডিও বানাইছেন যে ভাই আমি ফ্রি ফায়ার ছেড়ে দিছি, আমি ফ্রি ফায়ার খেলবো। ইভেন আমাদের যে আমাদের শপের ভিতরেও আপনারা ওইখানে গিয়ে সবাই কান্নাকাটি করে একেবারে ভয়েস টোয়েস দিয়ে মাথা নষ্ট। আমি ফার্স্ট অফ অল আগে ক্লিয়ার করে নিই ভাই, আমি পার্টনার প্রোগ্রাম থেকে বেরোইছি, ফ্রি ফায়ার কমিউনিটির পার্টনার প্রোগ্রাম থেকে বেরোইছি। ফ্রি ফায়ার ছাড়ি নাই। এখন থেকে আমি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, মোবাইল লিজেন্ড, যত গেমস আছে, ক্লাশ অফ ক্লান, ক্লাশ রয়্যাল, যত ধরনের গেম আছে সবগুলা খেলবো। বিদায় আমি জাস্ট পার্টনার প্রোগ্রাম থেকে বেরোইছি। কজ পার্টনার প্রোগ্রামে থাকা অবস্থায় আপনি অন্য কোনো ধরনের এইসব টাইপের গেমস খেলতে পারবেন না। দ্যাটস ওয়াই আমি আসলে পার্টনার প্রোগ্রাম থেকে বেরোইছি। আমি ফ্রি ফায়ার ছাড়ি নাই ভাই, কসম খোদার আমি ফ্রি ফায়ার ছাড়ি নাই। ফ্রি ফায়ার আমি কেন ছাড়বো ভাই? এই দীর্ঘ 5-6 বছর যাবত আসলে গেরিনা আমারে যথেষ্ট পরিমাণ দিছে এবং আমি গেরিনারে যেটা দিছি গেরিনা ভুলবে না। গেরিনারে আমি যেটা দিছি গেরিনা আসলে মৃত্যুর আগ পর্যন্ত তারা আসলে ভুলতে পারবে না যে আমি তাদেরকে কি কি দিয়ে আসছি এবং তারাও যে আমার যে জিনিসগুলো দিছে এইটাও আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবো না যে তারা আমার কি কি দিছে। এবং অনেক জায়গায় অনেক ধরনের কথাবার্তা শুনছি, প্লাস দেখছি যে আমি নাকি টাকার লোভে ফ্রি ফায়ার ছেড়ে দিছি, অন্য পাবজি কমিউনিটিতে চলে গেছি। ভাই বিষয়টা এমন না ভাই, বিষয়টা এমন না। আমি চাচ্ছি ইন্ডিভিজুয়াল থাকতে। আমাকে যদি পার্টনার প্রোগ্রামে নিতেও হয় তো সেই ক্ষেত্রে আমার ক্ষেত্রে এইরকম ধরনের কোনো রুলস অ্যান্ড রেগুলেশন লাগানো যাবে না যে আমি অন্য কোনো গেম খেলতে পারবো না। ভাই আমি অ্যাজ এ পার্সন, আমি একজন মানুষ, ভিডিও আমি বানাচ্ছি, কন্টেন্ট আমি বানাচ্ছি, আমি কেন এটা পারবো না? রেস্ট্রিকশন আমার কেন দেওয়া হবে? তো দ্যাটস ওয়াই আমি আসলে আলাদা হয়ে গেছে একেবারে। ঠিক আছে, যাই হোক ভাই আপনার ভি ব্যাস ভাই গেরিনা এত সহজে ভি ব্যাস আমার থেকে নিবে? এত সহজে আমার থেকে ভি ব্যাস নিবে? এই নেন আপনার ভি ব্যাস, এত সহজে আমার থেকে ভি ব্যাস নিবে? এতটা ইজি? হ্যাঁ, ভি ব্যাস আমি খুলে রেখে দিয়ে গেম খেলি। ভি ব্যাস, আচ্ছা ভি ব্যাস ছাড়া কি আমি নাই আমার ভিডিও দেখবেন না? ওকে ফাইন, থ্যাংক ইউ, বাই বাই। তো কমেন্ট অতিরিক্ত পরিমাণে আসতেছে, পড়ার জন্য আমার অল্প একটু সময় দিন জাস্ট, এছাড়া আর কিচ্ছু না। আমার জাস্ট পড়ার জন্য একটু সময় দিন ভাই, একটু ধীরে ধীরে কমেন্ট করেন, সমস্যা নেই। বাট স্ট্রিমে যেহেতু আসতেন লাইক করে দিন, সবার সঙ্গে একসাথে গেম প্লে হবে, সমস্যা নাই। ভাই পাবজি এর পার্টনারে যাবেন? পাবজির তো কোনো পার্টনারশিপ নেই। পাবজি আমার মন চাবে আমি পাবজি খেলবো। ওই যে গতকালকে পাবজির একটা টুর্নামেন্ট খেলছি আমি, আজকেও পাবজির একটা টুর্নামেন্ট আমি খেলবো। আমার মন চাচ্ছে আমি খেলবো ভাই, আমার মন চাচ্ছে আমি মোবাইল লেজেন্ড আমি 2016 থেকে খেলি, ভালো খেলি, আমি ওইটারও স্পোর্টস প্লেয়ার হয়ে যাবো। আমি চাচ্ছি প্রত্যেকটা গেমিং কমিউনিটির এক করতে, বাট কেউ একজন কাঠি করতেছে যাতে এক করতে না পারি, এই হচ্ছে মেন বিষয়। তো যাই হোক, আমার কোনো কারণ নাই, ভালো লাগতেছে না। এই কতদিন, দীর্ঘ 13-14 দিন যাবত কোনো ভিডিও দিই না ইউটিউবে কোনো ভিডিওই নাই আমার, না আছে একটা পোস্ট, না আছে কোনো ভিডিও, না আছে একটা স্টোরি, কিচ্ছু নাই। মানে এক একজন এক এক ধরনের কমেন্ট করে বসছে। বাট নেক্সট ভিডিও যেটা হবে গাইস, ওর একটা টিজার জাস্ট লঞ্চ হবে, এছাড়া আর কিছু না। দেখ সিগারেট খাওয়ার পিকটা কিন্তু সেই ছিল। ও মাই গুডনেস ভাই, অনেকেই আবার এটাও কমেন্ট করছে, এটাও বলতেছে যে ভাই ওই সিগারেট খাওয়ার পিকচারের জন্য নাকি আমি ছাড়ে দিছি এই টাইপের। আরে ভাই না, ওটার জন্য আমি ছাড়তে যাবো কেন ভাই? আমি তো শুরু থেকে বলে দিছি, আমি এখনো পর্যন্ত বলে আসি যে আমার ভিডিও থেকে শুরু করে এ টু জেড সবার জন্য ফ্রি, কোনো রেস্ট্রিকশন নাই। ভিউয়ার্স খুলে তো আসি, আসলে আমি ফ্রি ফায়ার ছাড়ি নাই, পাবজিও ছাড়ি নাই, কোনো গেমই ছাড়ি নাই, আমি জাস্ট কোনো কমিউনিটিও ছাড়ি নাই, আমি জাস্ট পার্টনার প্রোগ্রাম থেকে বেরোইছি। একটা জিনিস আপনারা চিন্তা করে দেখেন তো, আজকে থেকে 3-4 বছর আগে পার্টনার প্রোগ্রামে থাকার জন্য আপনারা ক্রিয়েটরদের গালি দিতেন, আর এখন পার্টনার প্রোগ্রাম থেকে বের হওয়ার জন্য আপনারা কেন গালি দিচ্ছেন? এটা আমার মাথায় এখনো এই কোন সাইকোলজি কাজ করতেছে, মানে কারা এটা করতেছে আমার মাথার ভিতরে এখনো পর্যন্ত ঢুকলো না। যাই হোক, আমি জাস্ট পার্টনার প্রোগ্রাম থেকে বেরোইছি ভাই, ফ্রি ফায়ার থেকে বেরোয়নি, আমি ফ্রি ফায়ার ছাড়িনি।
পাবজিও আমি ছাড়িনি, আমি পাবজিও খেলবো, পাবজিও আমার, ফ্রি ফায়ারও আমার, সবই খেলবো আমি। তো আমি জাস্ট পার্টনার প্রোগ্রাম থেকে বেরোয়েছি এবং একটা সুন্দর করে পোস্ট পর্যন্ত আমি দিয়ে দিছি ওইখানে যে আমি যদি কোনো গেমিং কমিউনিটির সাথে যুক্ত হই বা যদি কারোর পার্টনারে আমি যাইও, তো সেই ক্ষেত্রে আমার কোনো রেস্ট্রিকশন থাকতে পারবে না যে আমি আসলে এ করতে পারবো না, এই গেম খেলতে পারবো না, ওই গেম খেলতে পারবো না, এরকম কোনো রেস্ট্রিকশন থাকতে পারবে না। তো দ্যাটস ওয়াই আমি আসলে পার্টনার প্রোগ্রাম থেকে বেরোইছি ভাই। আর পার্টনার প্রোগ্রাম অবশ্যই ভালো জায়গা, খারাপ কোনো জায়গা না। তো এইখানে আর যারা ক্রিয়েটর আছে, ক্রিয়েটরদের সত্যি বলতে কোনো পাওয়ারই থাকে না, ক্রিয়েটরদের কোনো পাওয়ার নেই। তো আপনারা যদি এইটা নিয়ে আসলে যে কন্ট্রোভার্সিটা করতেছিলেন, এটা আসলে খুব খারাপ একটা জিনিস, এটা নিয়ে আসলে কন্ট্রোভার্সি করার কিছু নেই। ক্রিয়েটররা চাইলেই কিছু করতে পারে না, তারা চাইলেই গেমের কোনো পরিবর্তন আনতে পারে না, তারা জাস্ট সাজেশন দিতে পারে, সর্বোচ্চ ক্ষমতা এতটুকুই, এর থেকে বেশি কিছু না, তাই না? নাইলে আমারও তো উচিত ছিল, আর আগেও তো অনেকেই পার্টনার প্রোগ্রাম থেকে অনেককেই বের করে দেওয়া হয়েছে, প্লাস বেরোয় গেছে। তারা বেরোয় যাওয়ার পরেই পার্টনার প্রোগ্রামের যারা ক্রিয়েটর ছিল তাদেরকে গালিগালাজ করছে, কত কথা বলছে। ভাই এটা কেন? না না না, আমার মনে হয় না যে আমার দ্বারা আজ পর্যন্ত কারো ক্ষতি হয়েছে, উপকার না হলেও ক্ষতি হয় নাই। তবে যতটুকু পারছি আমি প্রত্যেকেরই উপকার করার ট্রাই করছি, উপকার করে আসছি। তো সুতরাং এটা আসলে উচিত না। যাই হোক, এমন আপনারা কোনো উল্টোপাল্টা কোনো কন্ট্রোভার্সি করবেন না, এটা খুব খারাপ, এটা খুব খারাপ দেখা যায়। এতে করে আমাদের গেমিং কমিউনিটিরই অপমান হয়, গেমিং কমিউনিটিরই বদনাম হয়। কারণ আমি একটা জিনিস দেখলাম ভাই, একটা জিনিস বিচার বিবেচনা করে দেখলাম যে আমি এত অ্যাওয়ার্ড শোতে গেছি, প্লাস এত ইভেন্টে গেছি, তখন ওইখানে আসলে আমাদের গেমিং কমিউনিটিটারে এতটা ছোট করে দেখা হয় যে একটা জিনিস চিন্তা করে দেখেন, গেমিং কমিউনিটিটারে এতটা ছোট করে দেখা হয় যে ধারণার বাইরে। কারণ তারা গেম বলতে বুঝেই দুইটা, পাবজি আর ফ্রি ফায়ার, এটা বলতে তারা গেম বুঝেই না, ঠিক আছে? এবং আমাদের ওইখানে কোনো জায়গায় যদি গেমিং কমিউনিটিতে অ্যানাউন্স করা হয়, তখনও এখানে এমনভাবে বলা হয় যে এটা হচ্ছে এমন একটা কমিউনিটি যাদের নিয়ে কোনো কথাই হয় না। তো সেই কমিউনিটি থেকে বিলং করতেছে মিস্টার ট্রিপলার, সেই কমিউনিটি থেকে বিলং করতেছে তালহা, ইটস কাব্য, এরকম। তো ভাই এই কথাটা, শুরুর কথাটা কেন আসবে, ওই কথাটাই আমি বাংলাদেশ থেকে সরাই দিতে চাই। এটা হচ্ছে আমার মেন উদ্দেশ্য, ওই কথাটাই যাতে এর পরবর্তী থেকে অন্য কেউ না বলতে পারে, এই কথাটাই না বলতে পারে যে যাদের নিয়ে কথা হয় না, যাদের নিয়ে হয় না ও হয় না, এই কথাটাই যাতে না আসতে পারে। এই কারণে ভাই কে কি বললো, কে কি মনে করলো, এটা নিয়ে আমার যায় আসে না। আমার জাস্ট আমার মতো করে আমি আগাচ্ছি, আমার মতো করে আমি কাজ করতেছি, এইটাই। ইভেন বাংলাদেশে ই স্পোর্টস যখন বন্ধ, তখন সর্বপ্রথম ই স্পোর্টস চালুর যে বাংলাদেশ সর্বপ্রথম ই স্পোর্টসের যে টুর্নামেন্টটা, বড় টুর্নামেন্ট, এটা আসলে আমার বলা উচিত হবে কিনা জানি না। যদি বলেও দিই সেই ক্ষেত্রে রেজবি ভাই আমার গালিগালাজ করবে, রাগারাগি করবে। বাট তারপরেও আমার মনে হয় যে আজকে একটু খোলসা করা উচিত। যখন স্পোর্টস নিয়ে বাংলাদেশে ঝাইঝামেলা চলতেছিল, তখন রিজভি ভাই, আমি এবং কাবু ভাই, এই তিনজনের সঙ্গে একটা মিটিং হলো সকালে ফজরের আজান পর্যন্ত। এটা আসলে আমার বলা উচিত হবে না আমি জানি, তারপরেও আমি আসলে আজকে রিভিল করতে চাই যে তখন স্পোর্টস নিয়ে বাংলাদেশে কেউ কাজ করতেছে না, কেউ নেই। স্পোর্টসের যারা ফ্যান বেজ আছে প্লাস প্লেয়ার আছে, তারা প্রত্যেকটা ব্যক্তি হতাশ স্পোর্টসের। তখন সর্বপ্রথম ওই রাত্রে যে মিটিংটা হইলো, এটা আসলে আমরা প্রত্যেকটা ক্রিয়েটরের নাম দিয়েছিলাম। বাট সত্যি কথা বলতে তখন কাব্য ভাই, গেমিং উইথ তালহা এবং মিস্টার ট্রিপলার, এই তিনজন ব্যক্তি ফান্ড দিল। তিনজন ব্যক্তি, আমরা এই তিনজন ব্যক্তি টাকা দিয়েই বাংলাদেশের সর্বপ্রথম স্পোর্টসের টুর্নামেন্টটা চালু করে দিয়েছিলাম, এর আগে ছিল না। বাংলাদেশে যে সর্বপ্রথম 1 লাখ টাকার টুর্নামেন্ট দেখতেছিলেন, ওটাই আমাদের দ্বারাই করা, এই তিনজন ব্যক্তির দ্বারাই করা, এবং আমরা বাকি সবাই ক্রেডিটটাও দিয়ে দিয়েছিলাম। এটা আমি জানি বলা উচিত হবে না, বাট তারপরে এখন বলে দিচ্ছি, এই আর কি। আমি জানি এর পরে আমার গালি খাওয়া লাগবে রিজভি ভাইয়ের কাছ থেকে, রাগ করবে অনেক, বাট তারপরেও। এবং ওর পরে যে সর্বপ্রথম ভিডিওটা দেখছিলেন ই স্পোর্টসের যে ট্রেলারটা সর্বপ্রথম লঞ্চই করছিলাম আমি, আমারই ফেস কাম দিয়ে আসছিল। রিজভি ভাই ফেস রিভিল করি নাই, রিজভি ভাই পারি নাই দিতে, কাব্য ভাই অসুস্থতার কারণে পারে নাই, ছিলাম একমাত্র আমি, আমারই দেওয়া লাগছিল। ওই যে সর্বপ্রথম স্পোর্টসটা চালু হইলো, এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশ অনেক ভালো একটা পর্যায়ে আছে, অনেক ভালো একটা পর্যায়ে আছে। স্পোর্টসের উপর থেকে মানুষের যে নেগেটিভিটিটা, গেমের উপর থেকে মানুষের যে নেগেটিভিটিটা, ওটা সরে গেছে। প্রত্যেকটা গেমের আলাদা আলাদা ফ্যান বেস থাকে, পাবজির আছে, ফ্রি ফায়ারেরও আছে। তো আসলে আমি ফ্রি ফায়ার রেখে যখন পাবজি খেলবো, তখন ফ্রি ফায়ারের মানুষজন একটু ক্ষিপ্ত হবে, স্বাভাবিক। পাবজি রেখে যখন ফ্রি ফায়ার খেলবো, পাবজি লোকজন একটু ক্ষিপ্ত হবে, স্বাভাবিক। বাট আপনার বয়স যদি 50 হয়ে যায়,
ডাজেন্ট ম্যাটার। যদি এই জিনিসটা আপনি না বুঝতে পারেন যে গেমিং কমিউনিটিতে আলাদা করার চেষ্টা যদি আপনি করেন, তাহলে আপনি আমার কাছে এখনো পর্যন্ত আমার পায়ের সমান শিশু, যদি আপনি এই জিনিসটা ভেবে থাকেন। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। যাই হোক, ধন্যবাদ গাইজ সবাইকে এতক্ষণ পর্যন্ত যারা যারা স্ট্রিমে ছিলেন। আজান দিয়ে দিয়েছে, নামাজ কালাম পড়বেন সবাই, দোয়া করবেন সবাই সবার জন্য, এবং নিজের ফ্যামিলির খেয়াল রাখবেন সবাই।